আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন আরেকটি ডেইলি ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে 24তম রোজা শনিবার। তো আজকে হচ্ছে গিয়ে 14ই মার্চ 2026। তো আজকে সারাদিনে কী করছি সেগুলো আজকের ভিডিওতে থাকছে। আশা করি ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখন যাব মেশিনে গিয়ে মেশিনে গোসল করব, ধানের ভিতরে পানি দেবো। তারও অনেক কিছু থাকছে, তারপরে আবার পড়াতে যাইতে হবে, অনেক কিছু আছে। তো সবগুলো ভিডিওতে থাকবে, তো অবশ্যই সাথে থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে গিয়ে আমাদের গরু বিক্রি করা হলো। তো গরুটি আমাদের বাড়ির বাছুরি ছিল গায়ের। তো সেই বাছুরি এত বড় হয়েছে, তো এটা বিক্রি করা হলো। তো এটা এখন গাড়িতে তুলে নিয়ে যাবে। গাড়িতে তুলে গাড়ির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখছে যাতে পড়ে না যায়। তোমার কি কষ্ট লাগছে গরু নিয়ে যাচ্ছে সেই জন্য? হ্যাঁ, কাঁদছো কেন? হ্যাঁ, আমার বন্ধু হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ, গরু নিয়ে যান বাড়ি যায়। মামা ওই টাকা মেতে কোয়াক্স গরু থাকি তোমার দেখছে, দেখতেছিল আমার ছোয়াদে। তো এখন আমরা মেশিনে যাচ্ছি ধানের ভিতরে পানি নিতে। তো আমার সাথে এখন এই যে সোয়াদ আছে আর সামিউল আছে, ওরা যাবে গোসল করতে, আর আমি যে ধানের ভিতরে পানি নিব, গোসল করব, তারপরে আবার বাড়ি আসবো। তো 10 দিন বাকি, আমরা জন্য জামা কাপড় কিনতে যাই নাকি? হাই 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 রে নেতর প্লেন ওরা দিনই দেখি কেমন ওরে। কই ওরছে কই? আবার মার সোয়াদ মারা দিনে সোয়াদের কেমন ওরে? কই কি ওরছে? চল সব চল, তোকে প্লেন উঠবি না না। তোমাদের লাগানো পুঁইশাক এখানে অনেক বড় হয়ে গিয়েছে। তো পুঁইশাকের মাঝে যে ঘাসগুলো বেড়াইছে, ঘাসগুলো শেষে দিতে হবে। তো আমি এখানে এই যে এগুলো কাটলাম, তো এখানে এগুলো কাটতে হবে যাতে পুঁইশাক দ্রুত বড় হয়ে যেতে পারে। আর ধানের ভুঁইতেও পানি দিতে হবে। এই পাশে যে উস্তে গাছ আছে এবং শশা গাছ আছে, শশা গাছ এবং উস্তে গাছে সেচের পানি আজকে দিতে হবে, যাতে এগুলো মাটি দেখতে পাচ্ছেন অনেক শুকাই গেছে, তাই পানি দিলে শশা আবার ভালো ধরবে এবং গাছগুলো শক্তি পাবে। সামিউল, তোর গায়ে কি রে? কি মাখছিস? শ্যাম্পু কাদা না কাদার সাবান? ও, গা খুব পরিষ্কার হয় নাকি?
তুমি কি মাইখছো? সাবান, মাছ সাবান। মাটির সাবান। তো পানি মানি নিয়ে গোসল করে বাড়ি থেকে রেডি হয়ে আসলাম। তো এখন পড়াইতে যাচ্ছি। তো পাশের গ্রামে পড়াই এসে আবার এই দিকের গ্রামে পড়াইতে যাইব। তো পড়াইয়ে চলে আসলাম। তো এখন আবার এই যে ঈদগার পাশ দিয়ে এখন যাব পাশের গ্রামে আবার পড়াইতে। তো এখান দিয়ে প্রায় প্রতিদিনই আমার যাওয়া হয়। পাশে রয়েছে ঈদগাহ এবং ঈদগার পাশে গোরস্থান রয়েছে এবং এখানে আমার দাদির এবং আমার দাদার কবরও এখানে আছে, এই যে এখানে। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ। তো আর আজকে 24 রোজা, আর কয়েকদিন পরে এখানে পরিষ্কার করে নামাজ পড়ার উপযোগী করা হবে। এটা আমাদের ঈদগাহ। ঈদগার উপর দিয়ে মাঠ দিয়ে রাস্তার উপরে উঠে এই যে পাশের গ্রামে পড়াইতে যাইব। তো মাঠ দিয়ে এসে ক্যানালে উঠলাম, এই ক্যানাল দিয়ে রাস্তায় উঠে তারপর এখানে পড়াইতে যাইব। তো পড়ায় আবার চলে আসলাম। তো এখন রাস্তা থেকে ক্যানালে উঠলাম, ক্যানাল দিয়ে আবার মাঠে যাইব। মাঠে যেয়ে মেশিনে পানি নিচ্ছে সেটা দেখব। আর ওখান থেকে ভুঁই থেকে শসা নিয়ে বাড়ি যাব এবং শসা তাহলে রেডি করে ইফতারি করতে হবে। তো সময় খুব একটা বেশি নাই, এখন দ্রুত বাড়ি যাইতে হবে। তো তার আগে মাঠে পৌঁছিয়ে শসাগুলো দেখি কেমন শসা পাওয়া যায়, শসা তুলে সেটা বাড়ি নিয়ে যাইতে হইবে। তো এখন গোরস্থানের পাশ দিয়ে মাঠে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গোরস্থান গ্রামের। তো এখানে গ্রামের অনেকেরই কবর রয়েছে এবং এই গোরস্থানে আমার দাদার এবং আমার দাদিরও কবর রয়েছে। আর সাথেই রয়েছে আমাদের ঈদগাহ। তো এখন এই দিক থেকেই মাঠে যাব। তো এখন ধানের ভুঁড় আলের ভিতর দিয়ে শশার ভুঁইতে যাইব। শশার ভুঁই থেকে শশা নিতে হবে, শশা আছে কিনা সেটা দেখতে হবে। তো মেশিন ঢাকা হলো আর 2টা শশা পাইছি। তো এই শশা দিয়ে ইফতারি করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সকালে ভালো থাকবেন আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।